প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে ৮৬৫ দিন পর মণিপুরে পা রেখেছেন। কিন্তু এই দেরি যেন তার সরকারের ব্যর্থতার প্রমাণ। মণিপুরে ২ বছরে হিংসার আগুনে ২৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ৭,০০০-এরও বেশি মানুষ আজও ত্রাণ শিবিরে জীবন কাটাচ্ছেন। অমিত শাহের প্রতিশ্রুতি স্বাস্থ্য, শিক্ষা ও পুনর্বাসন, এই তিনই কার্যত কাগজেই রয়ে গেছে। আর মোদীর সফরের সূচি বিবাদের ছবি কিন্তু কার্যত সামলে আনলো আবার। যে কুকি আর মেইতিদের জাতি দাঙ্গায় ছারখার হচ্ছে মণিপুর, সেই দুটি সম্প্রদায়ের সঙ্গে আলাদা আলাদা বৈঠক প্রধানমন্ত্রীর। এ কি শান্তির উদ্যোগ, নাকি টুকরো টুকরো হবে মণিপুর? ২০২২ সালের ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের জনগণকে বলেছিলেন তিনি তাদের মনের কষ্ট বোঝেন এবং ২০১৪ সালের পর তিনি গোটা ভারত সরকারকে তাদের দুয়ারে নিয়ে এসেছেন। কিন্তু ২০২৩ সালের ৩রা মে শুরু হওয়া জাতিগত হিংসার ২ বছরেরও বেশি সময় পরে তিনি আবার মণিপুরে ফিরলেন। তবে এবার তিনি ফিরলেন এক বিভক্ত, শোকাহত রাজ্যে, যা বিজেপি সরকারের আমলেই দুভাগে ভেঙে গিয়েছে। তার সফরের সূচি এই বিভাজনের প্রমাণ। সরকারি তালিকা অনুযায়ী মোদী পাহাড়ে চোরাচাঁদপুরে কুকি জো সম্প্রদায়ের সঙ্গে এবং ইম্ফলে মেইতে সম্প্রদায়ের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন। এই আলাদা বৈঠকই প্রমাণ করে যে বিভেদ এতটাই গভীর হয়েছে যে প্রধানমন্ত্রী নিজেও তাদের একত্র করতে পারছেন না। সফরকে ঘিরে গোপনীয়তা ছিল প্রবল। প্রশাসন শুরুতে শুধু ভিভিআইপি ভিজিট বলে উল্লেখ করেছিল এবং প্রধানমন্ত্রীর নাম শেষ মুহূর্তে প্রকাশ করা হয়। জাতিগত হিংসার প্রথম সপ্তাহেই অন্তত ৫০ জন নিহত হন। দিল্লি ছিল ৮০ দিন নীরব। ২ কুকি মহিলাকে উলঙ্গ করে ঘোরানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ২০২৩ সালের ২০ জুলাই প্রধানমন্ত্রী প্রথম প্রতিক্রিয়া জানান। তিনি বলেন তার হৃদয় দুঃখ ও ক্ষোভে ভরে গিয়েছে এবং মণিপুরের মেয়েদের প্রতি হওয়া এই নৃশংসতা ক্ষমার অযোগ্য। পরে তিনি সংসদে প্রতিশ্রুতি দেন যে শান্তি অবশ্যই ফিরে আসবে, কিন্তু তবুও হত্যাকাণ্ড চলতে থাকে। এরপর কেন্দ্র সরকার দাবি করে যে সহিংসতা কমেছে, কিন্তু বাস্তবে সশস্ত্র গোষ্ঠীগুলি এখনও পরিত্যক্ত বাড়িঘরে দখল করে বসে আছে। ৬০,০০০-এরও বেশি মানুষ আজও ত্রাণ শিবিরে আটকে আছেন। যে শিবিরগুলো অস্থায়ী হওয়ার কথা ছিল সেগুলো পরিণত হয়েছে হতাশার কারাগারে। পরিবারগুলো নোংরা হলঘরে বাস করছে, পুরনো পর্দা দিয়ে আলাদা করা ঘর আর হাতে গোনা কয়েকটি শৌচাগার ভাগাভাগি করছে। ২০২৩ সালের জুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ২ বছর পরেও সেই প্রতিশ্রুতিগুলি পূরণ হয়নি। বেশিরভাগ উদ্বাস্তু পরিবারই তাদের গ্রামে ফিরতে পারছেন না। মেইতে শিবিরে হতাশা এতটাই বেড়েছে যে বহু পুরুষ পরিবার চালাতে না পেরে আত্মহত্যা করছেন। শিশুদের শিক্ষা কার্যত ভেঙে পড়েছে। কুকি শিশুদের ইম্ফলে ফেরা আর সম্ভব নয়। ৮৬৫ দিন পর প্রধানমন্ত্রীর এই সফর ঘোষণা বা প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি প্রশ্ন রেখে যাচ্ছে। মণিপুরের মানুষ চেয়েছে মর্যাদা, ন্যায় বিচার ও শান্তি, কিন্তু প্রায় ২.৫ বছরের নীরবতার পর এই সফর তাদের কতটা আশা জোগাতে পারবে তা এখনো অনিশ্চিত। কলকাতা টিভি।